ফিরে গেল, তারপরে থেকে না সে আমাকে সন্দেহ করতে শুরু করলো। কেন যে সন্দেহ করতে শুরু করলো আমি সেটা কখনোই বুঝতে পারি না। সে আমাকে রেখে 2 বছর ধরে বাহিরে রইছে। আমি একটা মেয়ে মানুষ, একটা মেয়ের বিয়ের আগে তার বাবা মার কাছে থাকে, সেটা হচ্ছে অন্যরকম একটাই কি আমার বাড়িতে সিসি ক্যামেরা লাগাই দিছে পুরা ওয়াল বাড়িটার মধ্যে, আমার রুমে, ওর বাবা মার রুমে, ভাইয়ের রুমে, বারান্দায়, বাড়ি ঘর, উঠানে, রাস্তায়। মানে আমি এতটা জানতাম না, আমি জানতাম শুধু আমার ঘরে মানে সিসি ক্যামেরা লাগাইছে। আমি কোথায় যাচ্ছি, ঘর থেকে বের হলে সাথে সাথে ফোন দিছে, তুমি কোথায় যাচ্ছ? আমি অবাক হয়ে যেতাম, বলতাম যে আমি কোথায় যাচ্ছি মানে, হ্যাঁ তুমি এখন বাসা থেকে বের হয়েছো। তখন ওরা প্রশ্ন করতাম তুমি জানলা কিভাবে? আমি সবই দেখি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে আমি চলে আসছি একটা নতুন গল্প নিয়ে। গল্প জীবনের কাহিনী বা মানে মানুষের জীবন নিয়ে এই কাহিনী হয়, কারণ কাহিনী এভাবেই হয় না, কারো জীবন নিয়ে এই কাহিনী হয়। তো সেক্ষেত্রে আমি আপনাদের মাঝে আসছি। আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি ভুলবশত কোনো কিছু বলে থাকি আমাকে মাফ করে দিবেন। তো আমি এখন আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম হচ্ছে ইমা ইসলাম, আমার বাড়ি হচ্ছে কুমিল্লা, আর আমি একজন স্টুডেন্ট। এখন না, যখন মানে আমার মানে কাহিনীটা আমি বলতেছি যে বাবা মা, ভাই, 2 বোন ছিলাম। আমাদের খুব সুখের একটা ফ্যামিলি ছিল। তো এসএসসি পরীক্ষা দেওয়ার পরে মা বাবা, দেশগ্রাম তো আমাদের, গ্রাম অঞ্চলে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। সেক্ষেত্রে আমারও বিয়ে হয়, তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। কি বলবো, তাড়াতাড়ি বিয়ে দেওয়ার পরে খুব ভালোই, আমার হাজব্যান্ডও অনেকটা ভালো, আমাকে অনেক আদর করতো, অনেক ভালোবাসতো। শ্বশুর শাশুড়ি ভাসুর যা সবাই খুব ভালো ছিল। মানে এটা সুখী ফ্যামিলি ওদের। মানে কি বলবো, খুব আনন্দ নিয়ে থাকতাম আমরা। তারপরে এক পর্যায়ে দেখা যায় কি আমার হাজব্যান্ড বাহিরে যেতে চাচ্ছে। তো আমার ফ্যামিলি ওদের ফ্যামিলি মিললে ওরা বাহিরে পাঠাইলো, যেহেতু যেতে যাচ্ছে আর বাহিরে গেলে আমার একটা ভবিষ্যৎ হবে বা ওর ফ্যামিলিটাও ভালো থাকবে, সব দিক দিয়ে মিলিয়ে ঝিলে। কিন্তু সে বাহিরে যাওয়ার পরে মানে বাইরে খুব ভালোভাবে গেছে, যা বলার মতো না। মানে যাওয়ার পরে কিছুদিন আমার সাথে ভালোই ছিল, ভালো মতো কথা বলতো, টাইম টু টাইম ফোন দিত, জিজ্ঞেস করতো খাইছুনি, ঘুমাইছুনি, একটা টাইম টু টাইম সব কিছু জিজ্ঞেস করতো আমাকে। কিন্তু হঠাৎ যে তার কি হলো সেটা আমি জানতে পারি না। সে থাকাকালীন আমার বিয়ের পরও তার বাড়িতে আমার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল সবাই আসতো যাইতো, আড্ডা দিতাম, মজা করতাম, সেও দিত। কিন্তু সে বিদেশ যাওয়ার পরও ওরা আসতো যাইতো, মজা করতো, আড্ডা দিত। আমার হাজব্যান্ড না খুবই ভালো ছিল বাংলাদেশে থাকতে। যখন বাহিরে গেল, তারপরে থেকে না সে আমাকে সন্দেহ করতে শুরু করলো। কেন যে সন্দেহ করতে শুরু করলো আমি সেটা কখনোই বুঝতে পারি না। সে আমাকে রেখে 2 বছর ধরে বাহিরে রইছে। আমি একটা মেয়ে মানুষ, একটা মেয়ের বিয়ের আগে তার বাবা মার কাছে থাকে, সেটা হচ্ছে অন্যরকম একটাই। আর বিয়ের পরে তার হাজবেন্ড যদি কাছে না থাকে, তাহলে মেয়েরা যতই ভালো থাকুক তাদের কিন্তু পাড়াপড়শি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন কেউ ভালো বলে না। সবাই মানে তাকে মানে অবহেলা করে, অসহায় লাগে নিজেকে মাঝে মধ্যে। এত খারাপ লাগে, মনে হয় কি পৃথিবীর মধ্যে আমার মতো এতিম মানে আর কেউ নেই, এরকম মনে হয়। যাক, সেক্ষেত্রে আমি বাহিরে যেতাম, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতাম, বন্ধু বান্ধব ঘরে আসতো, আড্ডা দিত মাঝে মধ্যে। তো আমার হাজবেন্ড আমাকে একদিন বলে তুমি বাহিরে যাবা না, ঘর থেকে বের হবা না, কারোর সাথে মিশবা না। তখন আমি বলি কেন, হঠাৎ করে তুমি আমাকে এই কথা বলতেছো কেন? আমি না করছি না, তুমি বাহিরে যাবা না, কারোর সাথে মিশবা না, কথা বলবা না, ঘরের ভিতরে থাকবা, বাবা মা, ভাই আছে, ভাবি আছে, তাদের সাথে সময় কাটাবা, তাদের সেবা করবা। তখন আমি বলি দেখো, আমারও তো একটা লাইফ, আমার একটা জীবন, আর তুমি দেখছো, তুমি জানো যে
আমি আমার বন্ধু বান্ধব সবার সাথে মিশি, কথা বলি, সবার সাথে আমি আড্ডা দেই। আমি আড্ডা ভালোবাসি, সবার সাথে দুষ্টুমি ফাজলাম করতে ভালোবাসি। তাহলে কেন তুমি আমাকে ঘরে আটকে রাখবে? পরে বললো যে না, আমার ইচ্ছা হয়েছে তোমার আমি ঘরে আটকে রাখবো, বন্দি করে রাখবো। পরে যখন আমি তার কথা শুনি না, তখন যখন আমি জোর জবরদস্তি ভাবে যেতে চাই, তখন ও করছে কি, আমার বাড়িতে সিসি ক্যামেরা লাগাই দিছে পুরা ওয়াল বাড়িটার মধ্যে, আমার রুমে, ওর বাবা মার রুমে, ভাইয়ের রুমে, বারান্দায়, বাড়ি ঘর, উঠানে, রাস্তায়। মানে আমি এতটা জানতাম না, আমি জানতাম শুধু আমার ঘরের মানে সিসি ক্যামেরা লাগাইছে। আমি কোথায় যাচ্ছি, ঘর থেকে বের হলে সাথে সাথে ফোন দিছে, তুমি কোথায় যাচ্ছ? আমি অবাক হয়ে যেতাম, বলতাম যে আমি কোথায় যাচ্ছি মানে, হ্যাঁ তুমি এখন বাসা থেকে বের হয়েছো। তখন ওরা প্রশ্ন করতাম তুমি জানলা কিভাবে? আমি সবই দেখি। একদিন, 2 দিন, 3 দিন পরে আমি বুঝতে পারলাম না, ও হয়তো কোনো কিছু করতেছে, কোনো কিছু করতেছে। সেই ক্ষেত্রে আমি যখনকে বুঝতে পারি, তখনকে বললাম দেখো, তুমি বিদেশ থেকে আমাকে কেন তো সন্দেহ করো? তোমাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হয়, তুমি বোঝো না এটা? একটা মেয়ে স্বামী ছাড়া কিভাবে থাকে, খাক বা না খাক, তার হাজবেন্ড পাশে থাকলে এটাই শান্তি। পরে বলে যে আমি তো টাকা কামাইতে আসছি, আমি তো এখানে বসে থাকতে আসি নাই বা মজা করতেও আসি নাই। যে কীভাবে আমার সাথে ঝগড়া কাজা করতো, ই করতো, তো সেটা নিয়ে আমি কখনো মারতাম না তার সাথে। পরে সে এরকম সন্দেহ করে আমার ভালো লাগে না। একদিন আমার ভাসুরের দেবরও নাই যে দেবরের সাথে একটু কথা বলবো, ভাসুরের সাথে কথা বলতে লজ্জা করতো। 1 দিন 2 দিন 3 দিন ভাসুরের সাথে পরে ফ্রি হয়ে যায়, কথা বলি, ভালোটা সম্পর্ক হয় আমাদের মধ্যে। কিন্তু কি করব, ও তো সেটা মানতে পারে না। ও আমার সাথে কারোর সাথে কথা বলতে দেয় না, আমার এক ঘোড়া বানায় রাখছে, আমার ভালো লাগে না, কতক্ষণ ঘরের মধ্যে একা একা থাকতে ইচ্ছা হয়। বাবা মার সাথে আমি কি কথা বলবো, ওনারা মুরব্বী মানুষ, যতটুকু পারি অতটুকু কথা তাদের সাথে তা বলি, তারপর তো আমি তাদের সাথে আর বলতে পারি না। কষ্ট লাগে, অনেক কষ্ট হয়, কিন্তু অ্যাকচুয়ালি তাদেরকে আমি খুবই ভালোবাসতাম, ওর ফ্যামিলিটাকেও, ওকেও খুব ভালোবাসতাম। পরে আমার ভাসুরের সাথে আমার একটা রিলেশন হয়, মানে ফ্রি হইতে হইতে এমন একটা রিলেশনে যাই, যা বুঝতে পারতেছেন আপনাদের, আর আমি কিছু বলতেও পারতেছি না। সেই ক্ষেত্রে এটা নিয়ে মানে অনেক গানা বাজনা হয়, অনেক কিছু হয়, কারণ এটা তো আর আর লুকায় রাখার জিনিস না। আমারও সংসার নষ্ট হচ্ছে, আমার ভাসুরের সংসারটাও নষ্ট হয়ে যাচ্ছে, শুধুমাত্র একটা মানুষের অভাবে। সেই মানুষটা যদি আমাদের কাছে থাকতো তাহলে এটা কখনোই হতো না। তো যাই হোক, আপনারা বোন যারা আছেন, কখনো হাজবেন্ড বিদেশে পাঠাবেন না, আর পাঠাইলেও তাদের বলবেন যাতে আমার মতো আপনাকে সন্দেহ না করে। হ্যাঁ, আর ভাইদের বলতেছে আপনারা যেহেতু বিদেশ যান, তাহলে বিয়ের আগে বিদেশ যান, বিয়ে করিয়া রাখা বউ রেখা বিদেশ যান না। কারণ আপনি চলে গেলে সে একটা অসহায়, আপনার বাবা মার সাথে সে কি কথা বলবে? তাহলে তো সে বাবার বাড়িতেই থাকতে পারে, তাহলে আপনার বাড়িতে কেন আসছে? আপনাকে ছাড়া থাকার জন্য? আপনারা ভাই যদি বিয়ে করেন, তাকে পূর্ণত স্বাধীনতা দিন, দেখবেন ভালো থাকবে, আপনার ওয়াইফও ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। একটা কথা কি, একটা মেয়েকে যত সন্দেহ করবেন সে ততই খারাপ হওয়ার চেষ্টা করবে। যে আমি ভালো থাকি, সে আমাকে ভালো থাকতে দেয় না, আমি খারাপ হয়ে তাকে দেখাই, সেটাই। তো আমার কথাটা যদি সবাই ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আমাদের। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।